হাই এভরিওয়ান, আজ দেখাবো খুবই পুরনো রেসিপি বাট ট্র্যাডিশনাল বেঙ্গলি রেসিপি, আর সেটা হলো চিংড়ি মাছ দিয়ে কচুর লতি। এটা সবার খুবই পছন্দের একটা খাবার। কিভাবে লতি চিংড়ি রান্না করা যায় চলুন শুরু করি। নিয়ে নিব ফ্রোজেন লতি, চিংড়ি মাছ, টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ, আরও অনেক কিছু। প্রথমে একটি ফ্রাই প্যানে আধা কাপ তেল দিয়ে দিব। তেল সামান্য গরম হয়ে এলে দিয়ে দিব পেঁয়াজ। কিছুক্ষণ নাড়াচাড়া করে পেঁয়াজটা সফট হয়ে এলে দিয়ে দিব 1 টেবিল চামচ লবণ। আপনি আপনার টেস্ট অনুযায়ী দেবেন। আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে দিয়ে দিব তেজপাতা। নাড়তে নাড়তে পেঁয়াজটা সফট হয়ে এলে দিয়ে দিব 1.5 টেবিল চামচ মরিচ গুঁড়া, 1 টেবিল চামচ হলুদ গুঁড়া। এবার সামান্য পানি দিয়ে দিব যেন মশলাটা পুড়ে না যায়। দিয়ে দিব 1 টেবিল চামচ রসুন বাটা। আবার নেড়েচেড়ে দিয়ে দিব 1 টেবিল চামচ ধনে গুঁড়া। এবার মশলাটা প্রায় 2 থেকে 3 মিনিট ভালোভাবে কষিয়ে নিয়ে দিয়ে দিব চিংড়ি মাছ। এখানে আমি প্রায় 500 গ্রাম চিংড়ি মাছ ইউজ করেছি। আপনি আপনার ইচ্ছা অনুযায়ী দেবেন। এবার চিংড়ি মাছটা মশলার সাথে ভালোভাবে মিশিয়ে হালকা পানি দিয়ে ঢাকনা দিয়ে রান্না করব প্রায় 4 থেকে 5 মিনিটের মতো। মাছটা মশলার সাথে মাখা মাখা হওয়ার জন্য আরও 1 মিনিট রান্না করব ঢাকনা দিয়ে। এই ফাঁকে একটি বাটিতে ফ্রোজেন লতিটা নিয়ে নিব। এখানে 800 গ্রাম লতি রয়েছে। দিয়ে দিব কিছু পানি যাতে করে লতির গায়ে লেগে থাকা আইসগুলো মেল্ট হয়ে যায়। একটু ওলটপালট করে পানি ঝরিয়ে নিয়ে দিয়ে দিব চিংড়ি মাছের সাথে। ফ্রোজেন লতিটা যত দ্রুত সম্ভব পানি ঝরিয়ে রান্নায় ব্যবহার করতে হবে। এবার ঢাকনা উঠিয়ে লতি দিয়ে দিব। লতি খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে দিতে হবে। এ পর্যায়ে ঢাকনা দেওয়া যাবে না। 4 থেকে 5 মিনিট এভাবে নাড়াচাড়া করলেই দেখা যাবে লতির গা থেকে ছেড়ে আসা পানিটা কমে আসছে। চুলার হিটটা থাকবে মিডিয়াম টু হাইয়ের মাঝামাঝি। পানিটা কিছুটা কমে আসলেই ঢাকনা দিয়ে রান্না করব ঘড়ি ধরে 5 মিনিট। এর থেকে বেশি সময় রান্না করা যাবে না, আদারওয়াইজ পানি উঠে লতিগুলো গলে যাবে এবং কিছুটা পিচ্ছিল টাইপের হয়ে যাবে। ঠিক 4 মিনিটের সময় ঢাকনা উঠিয়ে দিয়ে দিব অর্ধেকটা লেবুর রস। লেবুর রস দেওয়ার কারণে লতির যে একটা বদনাম আছে যে গলায় ধরা, সেটা হবে না। দিয়ে দিব টমেটো ফালি ও 4-5টা কাঁচামরিচ দিয়ে আবার নাড়াচাড়া করব 1 মিনিটের মতো ও চুলাটা বন্ধ করে দেব। এবার একটা হাতল দিয়ে ঢাকনাটা ফাঁকা করে রাখবেন, তাহলে লতিটা আর ভিজে উঠবে না। খুব ঝটপট একদম সহজভাবে হয়ে গেল চিংড়ি মাছ দিয়ে কচুর লতি রান্না। আশা করছি রান্নাটা সহজ লেগেছে। একবার হলেও ট্রাই করবেন এবং কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।